ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम्। सुगुरुदिनतारिणं श्री चैतन्य ईश्वरम नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले नमस्ते जय प्रकाश सन्निधि नाम। তো আমরা শ্রবণ করব চৈতন্য চরিতামৃত আদিলীলা ষষ্ঠ অধ্যায় অদ্বৈত আচার্যের তত্ত্ব ও মহিমা। তো কালকে 41 নম্বর শ্লোক শ্রবণ করেছিলাম। লৌকিক লীলাতে ধর্ম মর্যাদা রক্ষণ স্তুতি ভক্তে করেন তার চরণবন্দন। যদিও চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান, তো যেহেতু অদ্বৈত আচার্য বয়সে অনেক বড় ছিলেন, হুম, যেন লোকাচার মর্যাদা রক্ষা করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি স্তুতি করতেন, ভক্তি সহকারে অদ্বৈত আচার্য প্রভুর চরণ বন্দনা করছেন। চৈতন্য গোসাইকে আচার্য করে প্রভু জ্ঞান, ওনাকে করে না তার দাস অভিমান। তো মহাপ্রভু যখন লোকাচারে ধর্ম রক্ষা করার জন্য অদ্বৈত আচার্যকে স্তুতি করছেন, ভক্তি সহকারে তার চরণ বন্দনা করছেন, তো অদ্বৈত আচার্য কি করছেন না, চৈতন্য মহাপ্রভুকে প্রভু জ্ঞান এবং তার নিজে তার দাস জ্ঞান, দাস মনে করছেন। তাৎপর্য ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থে ছিল রূপ গোস্বামী ভগবত ভক্তির মহিমা বিশ্লেষণ বলেছেন, ব্রহ্মানন্দ ভবেত এষ চেত পরার্থ গুণীকৃত নৈতি ভক্তি সুখম বোধে পরমাণু তুলেম তুলাম। এটা বলা হচ্ছে ব্রহ্ম উপলব্ধির আনন্দকে যদি কোটি কোটি গুণ বর্ধিত করা যায়, তাহলেও তা ভক্তি সমুদ্রের এক পরমাণু সমান হতে পারে না। এই যে ব্রহ্মানন্দ, ভক্তিতে হচ্ছে প্রেমানন্দ। এই জড় জগতে আমরা পাচ্ছি জড় আনন্দ। নিরাকারবাদীরা ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করে পাচ্ছে ব্রহ্মানন্দ, ভক্তরা ভগবত সাম্রাজ্যে প্রবেশ করে লাভ করছে প্রেমানন্দ। তো এই ব্রহ্মানন্দ যদি কোটি কোটি গুণের হয়, তাহলে ভক্তি বা প্রেম ভক্তির একটা পরমাণু সঙ্গেও সমান হবে না, অত তুচ্ছ, অত হেয়। ব্রহ্মানন্দটি কি না, জড় দুঃখের অনুপস্থিত রূপক যে আনন্দ, সেটা হলো ব্রহ্মানন্দ। তাহলে আমরা যে জড় দুঃখের মধ্যে রয়েছে, বিতাপ ক্লেশ, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দূষণ দর্শন, তার সঙ্গে যদি তুলনা করা হবে ভগবত প্রেম, তাহলে তো তার কোনো তুলনাই থাকবে না। তো সেই কথাই এখানে বলা হচ্ছে যে ভগবত প্রেম,
ভগবানের ভক্ত হলে ভক্তিভাব দাস ভাব, ব্রহ্মানন্দে ভগবান সঙ্গে এক হওয়ার ভাব, ভগবান সঙ্গে লীন হওয়ার ভাব, সে একটা আনন্দ। বা ভগবানের মতন ঐশ্বর্য পাবো, ভগবানের মতন রূপ পাবো, ভগবানের মতন শরীর পাবো, সে এক প্রকারের আনন্দ। আমি ভগবানের মতন পাবো না, আমি ভগবানের দাস হয়ে থাকবো, সেই আনন্দটা এই ব্রহ্ম উপলব্ধির আনন্দের কোটি কোটি গুণ যদি বর্ধিত হয়, তাহলে ভগবত প্রেম আনন্দের একটা পরমাণু সঙ্গে সমান হবে। ভাবার্থ দীপিকাতে বর্ণনা করা আছে, তোৎ কথামৃত পাথোধৌ বিহরন্ত মহামুদ কুর্বন্তি কৃতনঃ কেচিৎ চতুর্বর্গম তৃণোপমম। যারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কথামৃত আস্বাদন করেন, তাদের কাছে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ তৃণবৎ প্রতিভাত হয়। তৎ কথামৃত অর্থাৎ ভগবানের কথামৃত, এতে যে বিহরণ করবে, যে আস্বাদন করবে, মহামুদ মহা আনন্দ পাবে। কুর্বন্তি কৃতিনঃ কেচিৎ চতুর্বর্গম তৃণোপমম। যারা ভগবানের অপ্রাকৃত কথামৃত আস্বাদন করে দিব্য আনন্দ লাভ করবে, সেই আনন্দের কাছে ধর্ম অর্থ কাম মোক্ষ চারি পুরুষার্থ চতুর্বর্গ ই হচ্ছে তৃণবৎ, তুচ্ছ। তো ব্রহ্মানন্দের কথা বলা হলো, চতুর্বর্গের কথা বলা হলো। যারা জড় সুখ ভোগের বাসনা থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময় সেবায় যুক্ত হয়েছেন, তাদের নির্বিশেষ অদ্বৈতবাদের প্রতি কোনো আকর্ষণই থাকে না। এজন্য বলা হয়েছে যে কৈবল্য নরকায়তে ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে বিধি মহেন্দ্রাদিষ্ট কীটায়তে। কৈবল্য মানে এই মুক্তিকে, নির্বিশেষ মুক্তি। যারা ভগবানের সেবায় প্রেমময় সেবায় যুক্ত হয়েছেন, তারা নির্বিশেষ অদ্বৈতবাদ আকৃষ্ট হওয়া দূরে থাকুক, তাদের জন্য তো এই ব্রহ্মে লীন হওয়াটা হচ্ছে নরকের মতো। কৈবল্য নরকায়তে ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে। ত্রিদশপুর, ত্রিদশ মানে দেবতাদেরকে ত্রিদশ বলা হয়, ত্রিদশপুর দেবলোক, তাদের জন্য আকাশ কুসুমের মতন। বিধি মহেন্দ্রাদিশ্চ কীটায়তে। বিধি মানে ব্রহ্মা ইন্দ্রের পজিশন, তার জন্য এটা কীটের মতন। পদ্মপুরাণে কার্তিক মাহাত্ম্যে ভগবত ভক্তের মনোভাব বর্ণনা করে বলা হয়েছে, এটা আমরা দামোদরাষ্ট্রকে বললি, বরম দেব মোক্ষম ন মোক্ষম বধিম বা ন চানম বিনে অহং পরিষাদপি। ইদং দেবপুরনাথ গোপাল বালম সদা মে মনসা বীরস্তম কিম। কুবেরাত্মজো বদ্ধ মৃতৈব যদ্বৎ त्वयामुचितौ भक्ति भाजकृतौ च। तथा प्रेम भक्तिं स्वकं मे प्रयच्छ न मोक्षे ग्रहो में अस्ति दामोदरे। হে ভগবান, নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করার থেকে নিরন্তর বৃন্দাবনে তোমার শৈশব লীলা স্মরণ করা অনেক গুণে শ্রেয় বলে আমার মনে করি। তোমার বাল্যলীলা বিলাসকালে তুমি কুবেরের দুই পুত্রকে উদ্ধার করেছিলে এবং তোমার মহান ভক্তে পরিণত করেছিলে। তেমনই আমি বাসনা করি যে আমাকে মুক্তি দান করার পরিবর্তে তুমি যেন তোমার শ্রী পাদপদ্মে ভক্তি দান করো। তো এই দুটি শ্লোকে বলা আছে, বরম দেব মোক্ষম ন মোক্ষম বধিবা ন চ অন্নং গৃহীণে অহম পরেশাদপি। হে দেব,
আপনি সমস্ত প্রকারের বরদান করতে সমর্থ। সমর্থ হলেও আমি আপনার কাছে সেই মোক্ষ চাই না, নিরাকার মোক্ষ চাই না। আর মুক্তির সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি যে বৈকুণ্ঠ মোক্ষের অবধি, তাও চাই না। তো কি চাই? ইদম তে বপুর নাথ, হে নাথ, আপনার এই যে বপু, এই রূপ, এই শরীর কি রকম রূপ না বাল গোপাল, সেটি যেন সদা মনস্য অবিরস্তা, সব সময় আমার মনে প্রকাশিত হয়। হ্যাঁ, কি মনে হয়, আর কি আমার লাগে, সেটাই দিয়ে হয়। তাই কুবের আত্মজ বদ্ধ মূর্তৈব যদবৎ, তো কুবের আত্মা নলকুবের মনে গৃহ, তারা বদ্ধ অবস্থা থেকে আপনি তোয়া মোচিত, আপনি উদ্ধার করেছিলেন। শুধু উদ্ধার করেছেন তার ভক্তি ভাজ কৃত, তাই প্রেম ভক্তি ভক্তিবান করেছেন। তথা প্রেম ভক্তি, সেই রকম প্রেম ভক্তি সুকাম্যে প্রয়াস, আপনি আপনার প্রতি যে প্রেম ভক্তি আমাকে প্রদান করুন। ন মুখ্য আগ্রহ মে অস্তি দামোদরে, হে দামোদর, আমার ন মুখ্য আগ্রহ, মুখ্য কোনো আগ্রহ নেই। নারায়ণ স্তুতিতে বলা হচ্ছে, না ধর্মম কামম অর্থম বা মোক্ষম বা বরদেশ্বর, পার্থয়ে তব পাদাব্জে দাস্যম এব অভিকাময়। হে প্রভু, আমি ধর্মপরায়ণ মানুষ হতে চাই না। আমি অর্থনৈতিক উন্নতি সাধন করে ইন্দ্রিয় সুখ ভোগ করতে চাই না, এমনকি মুক্তিও চাই না। হে বরদেশ্বর, তোমার কাছ থেকে যদিও এইসব পাওয়া যেতে পারে, তবুও আমি এগুলি প্রার্থনা করি না। আমার একমাত্র প্রার্থনা হচ্ছে আমি যেন নিরন্তর তোমার শ্রী পাদপদ্মের সেবাতেই যুক্ত থাকতে পারি। এখানে এখানে হয়শীর্ষ নারায়ণ বৃহস্পতি বর্ণনা করা হল। ধর্ম অর্থ কাম ও মোক্ষকে নিরাশ করা, না ধর্ম সেই ধর্মের প্রভাবে যে কাম না পূর্তি হয়, না কাম। ধর্ম অর্থ ধর্ম, ধর্ম থেকে অর্থ, অর্থ থেকে কাম, কাম থেকে মোক্ষ, না এসব চাই না। বরদেশ্বর, বরদানে যে খুব শ্রেষ্ঠ ঈশ্বর, আপনি সমস্ত এগুলো দিতে পারেন, ধর্ম অর্থ কাম্যকে দিতে পারেন, কিন্তু ন ধর্ম কাম অর্থ, ধর্ম অর্থ কাম মোক্ষ এ আমার লাগবে না। আমার একমাত্র প্রার্থনা, পার্থয় তব পদাম সে দাস্যম এব অভিকাময়। আমার এই একমাত্র কামনা, আপনার চরণ কমলে আমি যেন আপনার দাস হয়ে থাকতে পারি। শ্রী নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে সব রকম বর দিতে চেয়েছিলেন, প্রহ্লাদ মহারাজ সেগুলি গ্রহণ করেননি। কেবল ভগবানের শ্রী পাদ পদ্মের সেবাতেই যুক্ত থাকতে চেয়েছিলেন। তার মানে শুদ্ধ ভক্তরা প্রহ্লাদ মহারাজের মতো কেবল ভগবত ভক্তি আকাঙ্ক্ষা করেন। ভগবত ভক্তরা রামচন্দ্রের সেবায় নিযুক্ত হনুমানের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন। মহান ভক্ত হনুমান প্রার্থনা করেছিলেন, ভববন্ধ ছিদ্দে তস্যৈ স্পৃহয়ামি ন মুক্তয়ে, ভবান প্রভুর অহম দাস ইতি যত্র বিলুপ্যতে। আমি মুক্তি চাই না, বা অথবা ব্রহ্মে লীন হতে চাই না, যার ফলে আমি যে প্রভুর দাস, এই ধারণা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। আমি ভববন্ধন থেকে মুক্তি চাই না। আহ, না ভব না ভব না ভববন্ধ বিচ্ছেদে তস্যৈ
মুক্তি হইয়া আমি ন মুক্ত। তো আমার কি লাগবে না, ভবান প্রভু অহম দাস, আপনি হচ্ছেন প্রভু আমি দাস, এইটাই পূর্ণরূপে আমার লাগবে। কিন্তু যদি মুক্তি লাভ হয় তাহলে এটা আমার বিলুপ্ত পেতে নষ্ট হয়ে যাবে, পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, যেন আমার এটা লাগবে। এইরকম সিদ্ধারেখ মহাপ্রভু অনেক বড় চাইছিলেন, তিনিও বললেন না ইসু লাগবে। অনেক আছে ভগবান পিছনে এইসব বরের জন্য দৌড়ায়, দেবতাদের পিছনে দৌড়ায়, ভূত প্রেতের পিছনে দৌড়ায়, আমাকে সব দাও। কিন্তু ভক্ত যে ভগবান এসব দিতে পারেন, সেই ভগবান চাইলেও দীয়মানা ন গৃহণতি, টাকা পয়সা ঘর বাড়ি স্বর্গ কথা দূরে থাকুক, মুক্তি দূরে থাকুক, বৈকুণ্ঠে যদিও ভগবান দিবে, তুমি বৈকুণ্ঠে যাও, সেখানে সালোক্য সামীপ্য শাস্তি মুক্তি পাবে। কিন্তু ভগবানের ভক্ত সেটা গ্রহণ করে না। দীয়মানং ন গৃহণন্তি মৎসেবনং জানা, মৎসেবনং বিনাশম। ভগবানের সেবা বিনা এই সালোক্য সামীপ্য শাস্তি সারূপ্য মুক্তি ভগবান দিতে চাইলেও ভক্ত চায় না। নারদ পঞ্চরাত্রে হ্যাঁ, এই কথা বলা হবে যে ধর্মার্থ কাম মুখ্যসু ন ইচ্ছা মম কদাচন তৎপাদ পঙ্কজ সাধো জীবিতং দিয়তং মম। আমি কখন ধর্ম অর্থ কাম মোক্ষ রূপ চতুর্বর্গ কামনা করি না, আমি কেবল পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের সেবা নিরন্তর যুক্ত থাকতে চাই। মহারাজ কুলশেখর তার বিখ্যাত মুকুন্দমালা সূত্র গ্রন্থে বন্দনা করেছেন, নাহং বন্দে পদকমলের দ্বন্দ্বম মন্দত্ব হেতু কুম্ভিপাকম গুরুমপি হরে নারকম নাপনেতু रम्या रामा मृदु तनुलता नंदने नाभिरस्तु भावे भावे हृदय भवने भावये अम भवन्तम। ए भगवान, আমি ভববন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য তোমার বন্দনা করি না, এই জড় জগতের নারকীয় পরিবেশ থেকে রক্ষা পেতে চাই না, এমনকি আমি সুন্দর উদ্যানে সুন্দর স্ত্রী উপভোগ করতে চাই না, রম্যা রামা মৃদু তনুলতা নন্দনে না আবিরস। আমি কেবল চাই আমি যেন নিরন্তর তোমার সেবানন্দে মগ্ন থাকতে পারি। ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবয়ৈ ভবন্তম। মুকুন্দমালা স্তোত্র রাজা কুলশেখর রচনা করেছেন, তার 4 নম্বর শ্লোক এটি। তারপরে তো আছে চৈতন্য চরিতামৃতে বলা আছে, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময় মম জন্মনি জন্মনীশ্বরে ভবদাদ ভক্তি রহিত গীতই। জগন্নাথ ষ্টক সেরকম বলা হয়েছে, না হম যা আছে, কি সে শ্লোকটা ভুলে গেলাম। হুম, আমি টাকা পয়সা চাই না, সুন্দর স্ত্রী চাই না। তো এগুলি সমস্ত খুব সুন্দর। ভাগ শ্রীমদ ভাগবতের 3য় 4র্থ স্কন্ধ এইরকম বহু দৃষ্টান্ত রয়েছে, যেখানে ভক্ত কেবল ভগবানের সেবাতেই যুক্ত হওয়ার প্রার্থনা করেছেন এবং এছাড়া আর কিছু প্রার্থনা করেনি। প্রভুপাদ সেই শ্লোকগুলো লিখে দিয়েছেন। এটা সুন্দর ভগবান কাছে প্রার্থনা। আমরা কিছু না করতে পারলে তো প্রার্থনা করতে চেষ্টা করতে পারি। তো ভালো হবে আমাদের যে গ্রুপ আছে আপনাদের মধ্যে কেউ যদি এই সমস্ত শ্লোকগুলি আর ভাগবতের যে শ্লোক প্রভুপাদ লিখেছেন তাৎপর্যের শেষে 3য় স্কন্ধে 4র্থ স্কন্ধের বিভিন্ন শ্লোক আছে, তো ভগবান কাছে ভক্ত প্রার্থনা করছে যে আমার কিছু লাগবে না, ভক্তি লাগবে, একসঙ্গে আমরা লিখলে
প্রতিদিন সকালে পড়তে পারি, খুব ভালো হবে। তাহলে ভগবান আমাদের প্রার্থনা তো শুনবে। তো যেন কম্পোজ করে লেখক মুকুন্দ বা কেউ যেন করে, ভালো হবে। সেই অভিমান সুখে আপনা পাশরে, কৃষ্ণ দাস হও জীব উপদেশ করে। তো সেই অভিমানের আনন্দে, কি অভিমান? দাস অভিমান। হুম, দাস অভিমান সম্পূর্ণ আত্মবিস্মৃত হয়ে যান এবং সমস্ত জীবকে উপদেশ দেন, তোমরা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস। অদ্বৈতাচার্য দাস অভিমান নিয়ে নিজের নিজেই মহাবিষ্ণুকে ভুলে যান, আর সমস্ত জীব কে বলেন তোর কৃষ্ণ দাস হও, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দাস হও। চিন্ময় ভগবত ভক্তি এতই আনন্দদায়ক যে ভগবান স্বয়ং ভক্তরূপে লীলা বিলাস করেন। তিনি যে পরমেশ্বর সে কথা ভুলে গিয়ে তিনি সমস্ত জগৎকে শিক্ষা দেন কিভাবে পরমেশ্বর ভগবানের সেবা করতে হবে। মানে ভক্ত অত আনন্দ পায় যে আনন্দ ঘন বিগ্রহ ভগবান তিনিও মনে করছেন আমি একটু ভক্ত হয়ে আসি। ভক্ত থেকে ভগবান থেকে ভক্ত বেশি আনন্দ পায়। তাই শ্রীকৃষ্ণ ভগবান সমস্ত রসের দিন আকার, তিনি ভক্তিভাব রাধারানীর ভাবকে অঙ্গীকার করে ভক্ত হয়ে এসেছেন। এই দাস হওয়াতে আনন্দ বেশি, বস হওয়াতে আনন্দ বেশি নয়। দাস জীবনের লক্ষ্য, বস জীবনের লক্ষ্য। ভৌতিক জগতে সবসময় প্রতিযোগিতা চলছে, কে কত বড় বস হতে পারবে, কার অধীনে কত লোক নিয়ন্ত্রণে তার থাকবে, তার কথা শুনবে, তার মহিমা গান করবে। এই একটা আনন্দের উৎসব ভৌতিক দৃষ্টিভঙ্গি থেকে। চিন্ময় জগতে আনন্দের উৎস আলাদা। সে কত বড় বস হবে না, কত বড় দাস হবে, কত লোক তার মহিমা গান করবে, স্তব স্তুতি করবে না, সে কতটা ভগবানের মহিমা গান করতে হবে, স্তব স্তুতি করতে হবে, তার আনন্দ আরো বেশি। কত সুন্দর কথা। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মা সুখ নয় তার এক বিন্দু। কৃষ্ণদাস এই অভিমানে যে আনন্দ সমুদ্র, কোটি ব্রহ্মা সুখ। হ্যাঁ, এই কৃষ্ণদাস অভিমান আনন্দ সমুদ্রের এক বিন্দুর সঙ্গে তুলনা হয়। মুই যে চৈতন্য দাস আর নিত্যানন্দ, দাস ভাব সমান হয় অন্যত্র আনন্দ। আচার্য বলছেন নিত্যানন্দ ও আমি হচ্ছি চৈতন্যের দাস। উম, মুই যে চৈতন্য দাস আর নিত্যানন্দ, আমি আর নিত্যানন্দ চৈতন্যের দাস। দাস্য ভাব অবলম্বন করার যে আনন্দ, তা আর কোথায় পাওয়া যায় না। উম, দাস্য ভাবে যত হেডেক থাকবে তো মালিকের থাকে। যে দাস চাকর তার কোনো হেডেক থাকে না। চাকর সারাদিন কাজ করবে, রাত্রে আরামে ঘুমাবে। মালিক টাকা পয়সা ঘর বাড়ি, রাত্রে ঘুম হবে। তো পার্থক্যটা হচ্ছে কি, কিন্তু এই জড় জগতের দাস হলে তুমি নির্যাতিত হবে মালিকের দ্বারা। কিন্তু ভগবত ধামে ভগবান ভক্তদের নির্যাতনা করে দূরে থাকুক, ভগবান ভক্তের দাস হওয়ার জন্য চেষ্টা করছেন, ভক্তের সেবা করার জন্য চেষ্টা করছেন, সম্পূর্ণ আলাদা। এই জড় জগতের দাস কার অন্ডারে থাকবে, কার কথা শুনতে হবে, তার অবস্থা খারাপ। ভগবত ধামে সম্পূর্ণ উল্টা। দাস হওয়াতে অত আনন্দ, ভগবানও চাইছে আমি একটু দাস হই। তাই তিনি দাস রাধারানীর ভক্তি ভাব অবলম্বন করে তিনি প্রকট হন।
परम प्रेयसी लक्ष्मी हृदय बसती, तेह दास्य सुख मागे करिया मिनती। ভগবানের পরম প্রেয়সী লক্ষ্মী দেবী ভগবানের নিত্য বক্ষবিলাসিনী, তিনিও এই দাস্যের সুখ লাভ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন। দাস্য ভাবে আনন্দিত পারিষদগণ, বিধি ভব নারদ আর সুখ সনাত। সমস্ত শ্রীকৃষ্ণের যে পার্শ্বদরা রয়েছেন, বিধি মানে ব্রহ্মা, ভব মানে শিব, নারদ, সুখ আর সনাতন আদি চতুষ্কুমার, সনক সনন্দন সনাতন, এরা সবাই দাস্য ভাবে আনন্দ পাচ্ছে। নিত্যানন্দ অবধূত সেবাতে সেবাতে আগল, চৈতন্যের দাস্য প্রেমে হইল পাগল। নিত্যানন্দ অবধূত, তিনি চৈতন্য মহাপ্রভুর সেবাতে সব থেকে শ্রেষ্ঠ, অগ্রগণ্য। সরি সরি, সবাতে আগল। নিত্যানন্দ অবধূত সবাতে আগল, মানে অবধূত নিত্যানন্দ প্রভু, চৈতন্য মহাপ্রভু যত পার্শ্বদ আছে তাদের মধ্যে আগল মানে অগ্রগণ্য। চৈতন্যের দাস্য প্রেমে হইল পাগল, তিনি চৈতন্যের দাস্য প্রেমে পাগল হয়েছে। শ্রীবাস, হরিদাস, রামদাস, গদাধর, মুরারি, মুকুন্দ, চন্দ্রশেখর, বক্রেশ্বর, এসব পণ্ডিত লোক পরম মহত্ব, চৈতন্যের দাস্যে সেবায় করে উন্মত। শ্রীবাস, হরিদাস, রামদাস, গদাধর, মুকুন্দ, মুরারি, এরা হচ্ছে মহান ব্যক্তি, মহাপণ্ডিত। পণ্ডিতরা ভাবুক হয় না, ভাবুকে নাচবে গাইবে এসব করে না। চৈতন্য মহাপ্রভু দাস্য ভাবে বিভাবিত হয়, এরা সকালে আনন্দে উন্মত হয়েছে, নাচছে গাইছে চৈতন্যের দাসে, সবাই করে উন্মত। মহাপণ্ডিত, মহৎ, হ্যাঁ পরম মহত্ব, এসব পণ্ডিত লোক পরম মহৎ, অত্যন্ত মহৎ, মহাপণ্ডিত, কিন্তু চৈতন্যের দাস ভাব এদের সবাইকে আনন্দে উন্মুক্ত করছে। দাস্য ভাবের একটা বৈশিষ্ট্য আছে যে ভগবানের সঙ্গে যে পাঁচটা রস সম্বন্ধ আছে জীবের, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত রসকে তো মহাপ্রভু গ্রহণ করেনি, বলেছেন চারি ভাব ভক্তি দিয়া নাচম ভোগ। আমি চার প্রকারের ভক্তি দেব, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তো দেখবেন দাস্য ভক্তের মধ্যে শুধু দাস্য ভাব আছে, সখ্য, বাৎসল্য, মধুর ভাব নেই। কিন্তু সখ্য ভাবের ভক্তের মধ্যে দাস্য আছে, সখ্য আছে, বাৎসল্য, মধুর নেই। আর বাৎসল্য ভাব ভক্তের মধ্যে দাস্য আছে, সখ্য আছে, বাৎসল্য আছে, মধুরটা নেই। আর মধুর রসের ভক্তের মধ্যে দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর সব আছে। কিন্তু একটা আমরা দেখছি এই দাস্যটা সবার মধ্যে আছে। তুমি সখ্য ভাব থাকুক, বাৎসল্য ভাব থাকুক, মধুর ভাব থাকুক, যেই ভাব হলেন হোক না কেন, কিন্তু দাস্য ভাব তার মধ্যে থাকবেই থাকবে, এটা কমন সবার মধ্যে। সেই জন্য এই মতো গায়ে নাচে করে অট্টহাস, লোককে উপদেশে হও চৈতন্যের দাস। এই মহাপণ্ডিত, মহৎ ব্যক্তিরা, তারাও চৈতন্যের দাস হয়ে পাগলের মতন তারা কি করছে, হাসছে, নাচছে, গাইছে, আর সবাইকে বলছে হও চৈতন্যের দাস, সবাই চৈতন্যের দাস হও। চৈতন্য গোসাই মরে করে গুরু জ্ঞান, তথাপি মোর হয় দাস অভিমান। অদ্বৈত আচার্য মানে ভাবছেন চৈতন্য মহাপ্রভু আমাকে গুরু জ্ঞান করছেন। কেন? চৈতন্য মহাপ্রভু থেকে অদ্বৈত আচার্য বয়সে বড় ছিলেন,
আর অদ্বৈতাচার্য মাধবেন্দ্র পুরীর শিষ্য ছিলেন, চৈতন্য মহাপ্রভু গুরুদেব ঈশ্বরপুরী মাধবেন্দ্র পুরীর শিষ্য ছিলেন, গুরুবর্গ তাই করে গুরু জ্ঞান। তথাপিও মোর হয় দাস অভিমান, কিন্তু আমার তো অনুভবে আমি যেন তার চৈতন্যের দাস। কৃষ্ণ প্রেমের এই এক অপূর্ব প্রভাব, গুরু সম লঘুকে করায় দাস্য ভাব। কৃষ্ণ প্রেমের এই অপূর্ব অদ্ভুত প্রভাব, সাধারণ মানুষ কি অসাধারণ মানুষ, জ্ঞানী যোগী মুনি ঋষিরা এর মহত্ব বুঝতে পারবে না যে কিভাবে কৃষ্ণ প্রেমের কি প্রভাব গুরু সম লঘুকে করায় দাস্য ভাব। তা গুরু হোক সম হোক লঘু হোক, সকলকে কৃষ্ণ প্রতি দাস্য ভাব বিশিষ্ট করে, যেটা আমি বলেছিলাম। সক্ষর সে সম আছে, দাস্যের সে লঘু আছে, বাৎসল্যের গুরু আছে, কিন্তু দাস্য ভাবে সবাই আবিষ্ট হয়েছে। দাস্য ভাব, ঠিক আছে, এই তাৎপর্যটা পড়ে দিই, ওটা আছে। ভগবত ভক্তির দুই প্রকার, পঞ্চরাত্রিক ও ভাগবত। পঞ্চরাত্রিক বিধি অনুসারে ভগবত ভক্তি সম্ভ্রম ঐশ্বর্য প্রধান, কিন্তু রাধা কৃষ্ণের আরাধনা বিশুদ্ধ প্রেমের স্তরে অবস্থিত। এমনকি যারা শ্রীকৃষ্ণের গুরুবর্গের ভূমিকা অভিনয় করেন, তারাও প্রীতি সহকারে তার সেবা করার সুযোগ অপেক্ষা করেন। ভগবানের গুরুবর্গের দাস্যভাব সহকারে ভগবানের সেবা করা তাৎপর্য হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের বিশেষ সেবার মাহাত্ম্যের মাধ্যমে তা অত্যন্ত সরলভাবে বোঝা যায়। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে শ্রীকৃষ্ণ প্রতি মা যশোদার সেবা ভাব। নারায়ণ রূপে ভগবান কেবল তার সম অথবা লঘু যে সমস্ত পার্ষদ তাদের সেবা গ্রহণ করেন, কিন্তু কৃষ্ণ রূপে তিনি তার পিতামাতা গুরুবর্গ অন্য গুরুজনদের অথবা সম লঘু পার্ষদের সকলের সেবা গ্রহণ করেন। তার এই লীলা অত্যন্ত অদ্ভুত। তার প্রমাণ বলছে, শাস্ত্রের ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমরা এইসব কথা আগামীকাল শুনবো। শ্লোক নম্বর তো 58, 54, 54, কালকে শ্লোক নম্বর 54 বলবো। খুব সুন্দর। হ্যাঁ, অতদিন ধরে কঠিন কঠিন তত্ত্ব ফিলোসফি বলা হচ্ছিল, কিন্তু আজকে খুব সুন্দর সরল জিনিস বলা হয়েছে, শুনতে ভালো লাগছে। তো আমি সমস্ত জায়গায় তো আজকে নিশ্চিত রূপে মেদিনীপুর বাংলাদেশের কিছু কিছু জায়গায় এই কি একটা এসেছে না, হরিকেন। আমি এখন রাজাপুরে রয়েছি, রাজাপুরে আমার একটা ভজন কুটির আছে, খুব সুন্দর গাছপালা, পরিবেশ ভালো। আর অত গরমের পরে এই ঝড় বৃষ্টি হাওয়াটা খুব সুন্দর, ভালো লাগছে। তো এখানে দুজন হাত তুলেছেন, এখানে বলছে তিনজন, দুইজন, তিনজন। ঠিক আছে, বলুন। শান্তিপ্রিয়া জানকী মাতাজি কি বলছেন, বলুন। মহারাজ, আপনার শ্রীচরণ কমলে প্রণাম। মহারাজ, আমার কোনো প্রশ্ন নেই আজকে, কিন্তু আমার আজকে ক্লাসটা এত ভালো লেগেছে আমার, মানে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যেন সব সময় আমি আপনার এই ক্লাস শুনতে পারি। আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। এই আজকের আমরা চৈতন্য পাঠটা আপনাকে ভালো লাগছে, আমাকেও খুব ভালো লেগেছে। খুব আনন্দ লাগছে। তো কখনো কখনো চৈতন্য চরিতামৃতে খুব হেভি ফিলোসফি দেওয়া হয়, মাথা গুলিয়ে যায়। আর কখনো এই সুন্দর কথা, মহাপুর প্রেম ভক্তি খুব সরল জিনিস আমরা শ্রবণ করব, আনন্দ লাভ করবো, মঙ্গলময়। আর সেই জন্যই আমি বললাম মুকুন্দ বাকেও এই শ্লোকগুলো যদি আমাদের গ্রুপে লিখে দেবে, তাহলে প্রতিদিন সকালে আমরা পড়বো, ভগবানের কাছে প্রার্থনা করব যে সবসময় আমার যেন দাস্য ভাবটি থাকে। মঙ্গলময় কৃষ্ণ প্রভু, বলুন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম, সকল ভক্তের চরণে প্রণাম। মহারাজ, এই চতুর্বর্গ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ যা ভগবত ভক্ত চাইছেন না, তো মহারাজ মোক্ষটা বুঝলাম যে ব্রহ্মজ্যোতিতে লীন হওয়ার বাসনা,
যেখানে ভগবানের কোনো বৈচিত্র্য নেই, ভক্তের সঙ্গে ভগবানের যে আদান প্রদান সেটা কিছু নেই। তো মহারাজ এই ধর্ম অর্থ কাম, এটা কোন ধর্ম ভক্ত চাইছে না? আর কামনা বাসনা বলতে কি এই জড় কামনা বাসনা, আর অর্থ বলতে কি এই মানে আহ, জড় বৈভব, কি যদি একটু বলে দেন। ধর্ম অর্থ কাম এই তিনটে। এই তিনটা আপনি যেটা বললেন সবটাই ঠিক। ধর্ম মানে সেই ধর্ম যে ধর্ম করলে অর্থ পাওয়া যাবে, আর সেই অর্থকে নিজের কামনা বাসনা পূর্তির জন্য ব্যবহার করা হয়। এইটা হচ্ছে ধর্ম অর্থ কাম। মুক্তি, মহারাজ মুক্তি মানে এখানে নিরাকার ব্রহ্ম বলা আছে। ভগবত প্রেম ও মুক্তি, সেটা হচ্ছে আত্যন্তিক মুক্তি। আসল মুক্তি হচ্ছে ভগবত প্রেম। মহারাজ এই অজ্ঞান তমেরে নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। এখানে ধর্ম বলতে তাহলে মহারাজ এই কৈতব ধর্মকে বোঝানো হচ্ছে নাকি মহারাজ? কৈতব ধর্ম মানে কি? যে ধর্ম ঠকায়, কিভাবে ঠকাচ্ছে? ভগবানকে ভগবান বলে বুঝতে দিচ্ছে না, দূরে সরিয়ে রাখছে। যে ধর্ম করলে অর্থ পায় সেটা কৈতব ধর্ম। ধর্ম সেই অপবর্গস নার্থ অর্থায় উপকল্পতে। ধর্মের লক্ষ্য আছে আসল আত্যন্তিক মুক্তি লাভ করা, অর্থ লাভ করা নয়। জগতে মানুষ কর্ম করে অর্থ লাভের জন্য, সেই জন্য এটা চিটিং। তার মধ্যে সর্বশেষ চিটিং আছে মুক্তি। সেখানে কৃষ্ণ ভক্তি অন্তর্ধান হয়ে যায়, ভগবানের সঙ্গে এক হওয়ার বাসনা থাকে। সব চিটিং। হ্যাঁ, বিদ্যুৎ প্রভু বলুন। প্রণাম, ধন্যবাদ, হরে কৃষ্ণ। বিদ্যুৎ প্রভু। কৃষ্ণ, ধন্যবাদ প্রণয় মহারাজ, আপনার শ্রীচরণে। সকালে খুব সুন্দর একটা ক্লাস, আমারও খুব ভালো লাগলো। তা আমার প্রশ্নটা মঙ্গলময় প্রভুর সঙ্গে এক্স্যাক্টলি মিলে গেছে। যে আমারও প্রশ্ন ছিল এরকম, আমরা তো ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, সেই হিসেবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত থাকবো, এটাই নিত্য ধর্ম। তো তাহলে ওই যে চতুর্বর্গের ধর্মটা কোন ধর্ম, এই প্রশ্নটাই ছিল। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এই ভগবানকে ভগবানের আমি নিজেকে নিত্য দাস মনে করে যে সেবানন্দ, এটাকে কোটি ব্রহ্মসুখ বলা হচ্ছে, যে ব্রহ্মানন্দ থেকেও অনেক বেটার। এটা কি শুধু মানে ব্রহ্মসুখের সঙ্গেই তুলনা করা হচ্ছে, নাকি ওই যে আর তিনটা, যেটা বাৎসল্য, মাধুর্য এবং বাৎসল্য, সখ্য এবং মাধুর্য, সেগুলোর থেকে তো নিশ্চয়ই শ্রেষ্ঠ নয় দাস্য ভাবটা? না, এই যে নিরাকার ব্রহ্ম, ব্রহ্মানন্দ থেকে দাস্য ভাব মানে, শোনো, এটা দাস্য প্রেম। সবটাই প্রেম, দাস্য প্রেম, সখ্য প্রেম, বাৎসল্য প্রেম, মধুর প্রেম। বুঝতে পেরেছেন? হ্যাঁ, সামগ্রিক ভাবে বলা হলো যে এই প্রেমটা হচ্ছে, প্রেমানন্দটা হচ্ছে ব্রহ্মানন্দ থেকে কোটি গুণে ভালো। সে দাস্য প্রেম হোক, সখ্য প্রেম হোক, বাৎসল্য প্রেম হোক, মধুর প্রেম হোক, সামগ্রিক ভাবে এটা হচ্ছে কোটি কোটি গুণে ভালো। ঠিক আছে? এখন দাস্য শ্রেষ্ঠ না সখ্য শ্রেষ্ঠ না বাৎসল্য শ্রেষ্ঠ, সেটা আমরা চৈতন্য চরিতামৃতে পাঠ করব। দাস্য ভাবাপন্ন ভক্তের জন্য দাস্যটাই শ্রেষ্ঠ। হনুমানের জন্য সখ্য রস, বাৎসল্য রস, মধুর রস ভাল লাগবে না। যার জন্য সেই রসটাই শ্রেষ্ঠ, যে যেই রসের সম্পর্কিত ভগবান সঙ্গে, তার জন্য সেই রসটাই শ্রেষ্ঠ।
কিন্তু যদি নিরপেক্ষভাবে বিচার করা হবে তাহলে মধুর রসের ভগবানের বেশি আনন্দ উল্লাস রয়েছে, সেটা পরে আমরা শ্রবণ করব। রায় রামানন্দ সংবাদে আরো বিশদভাবে বর্ণনা করা হয়েছে। আর আচ্ছা আচ্ছা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, ধর্ম একটা হচ্ছে জীবের স্বরূপানুবন্ধী ধর্ম। জীবের স্বরূপানুবন্ধী ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা, যেটা তার স্বরূপে রয়েছে। আচ্ছা আচ্ছা আরো একটা হচ্ছে নৈসর্গিক ধর্ম বা নৈমিত্তিক ধর্ম। নৈমিত্তিক ধর্ম আর একটা নিত্য ধর্ম। জীবের নিত্য ধর্ম বা স্বরূপানুবন্ধী ধর্ম হচ্ছে কৃষ্ণ সেবা করা। আর নৈমিত্তিক ধর্ম বা নৈসর্গিক ধর্ম হচ্ছে দেহের সুখ প্রাপ্ত হওয়া। ঠিক যেরকম জলের ধর্ম হচ্ছে তরল, কিন্তু জল স্পর্শে আসে সেই ধর্মটাকে হারিয়ে কঠিন হয়ে যায়। সেরকম জীবের হ্যাঁ রূপানুবন্ধী ধর্ম হচ্ছে ভগবান সেবা করা, কিন্তু মায়ার হ্যাঁ সংস্পর্শে শেষে সেই ধর্মটা ঢাকা পড়ে গেছে। বরফের উপরে জল আছে, সে বরফ হয়ে গেছে। সেই রকম জীবের মধ্যে সেই ভগবত সেবার বাসনা রয়েছে, কিন্তু মায়ের সংস্পর্শে এসে সেটা অন্য রূপ ধারণ করেছে একটা। আচ্ছা 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 খুব সুন্দর। মহারাজ, আর একটা ছোট্ট প্রশ্ন ছিল। আপনি বলেছেন আলোচনায় যে চৈতন্য মহাপ্রভু শান্ত রসটাকে অ্যাকসেপ্ট করেননি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই কলিযুগে বা এই মনুষ্য সমাজে কি শান্ত রসের ভক্ত আর জন্মগ্রহণ করবেন না? শান্ত রসটার দৃষ্টান্ত দেওয়া হচ্ছে গাভী, ময়ূর, গাছ, এরা শান্ত রসের বলা হচ্ছে। তারা আচ্ছা আচ্ছা ভগবানের মহিমাকে মানে, কিন্তু ভগবান সে কোনো ভাবের আদান প্রদান করতে পারে না। ভাবের আহ, আদান প্রদানকে দাস্য রস। আর শান্তরতি জ্ঞানীদেরকে শান্তরতি বলা হয়, সেটা পরে আমরা শুনবো কিভাবে কেন ওদের শান্তরতি বলা হয়। জ্ঞানীরা মহিমা বুঝে, কিন্তু কোন ভাব ওদের সঙ্গে যোগাযোগ হয় না। ওকে, সুভাষিনী আচ্ছা। শ্যামা মাতাজি। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম আপনার শ্রীচরণে। হরে কৃষ্ণ, সুভাষিনী। ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার সেই চরণে। আহ, সুন্দর মধুর ক্লাসের জন্য ধন্যবাদ। মহারাজ, আমার প্রশ্নটা প্রভুরা বলে দিয়েছেন যে চতুর্বর্গের ধর্মটা কি ছিল আর সেবাটা কি। এই দুটোর পার্থক্য যেটা আপনি সুন্দর উত্তর দিয়েছেন, আমি পেয়ে গেছি উত্তরটা। যে উম, বলছিলেন, আমার আপনার শ্রীমুখ থেকে জানছি যে সেই ধর্ম, যে যে ধর্ম হলো থেকে অর্থ পাওয়া যায় আর সেই অর্থটা আমরা কামনা বাসনা পূর্ণ করতে পারি, এটাই হলো চতুর্বর্গের ধর্ম। আর উম, উম, আর যে ধর্মটা হলো সেবা আনন্দে পাওয়া যায়, সেটা হলো আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, সেটাই আমাদের হলো স্বরূপ ধর্ম। আমার এই উত্তর তো পেয়ে গেছি মহারাজ। ধন্যবাদ আপনাকে সুন্দর মধুময় ক্লাসের জন্য। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। জয় আনন্দ, জয়দেব প্রভু। জয় আনন্দ প্রভু বলবেন। আসবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, দণ্ডক প্রণাম মহারাজ। ধন্যবাদ। মহারাজ, আপনি গত ক্লাসে বলছিলেন এবং আমি ভক্তদের মুখেও শুনতেছি যে ভক্তরা সেবা না হলে শালক্য, সারূপ্য, মানে সাজুজ্য বাদে বাকি চার প্রকার মুক্তি কোনো কোনো সময় ভক্তরা গ্রহণ করেন। তাহলে যারা অত্যান্তিক প্রেম লাভ করতেছেন তারা আহ, দাস্য রস থেকে মাধুর্য রস পর্যন্ত তাদের গতি হবে বা তারা গোলক বৃন্দাবনে ওইভাবে থাকবেন। তাহলে আমার প্রশ্ন হলো যে
যারা কিছু সেবার কারণে ওই বাকি মুক্তিগুলো গ্রহণ করতেছেন, তাদের কি ভগবত প্রেম হয় না? সেবার কারণে গেছে বা সেবার জন্য অন্য আপনি মুক্তিগুলো বলছেন, পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, ওই যে মুক্তি যে পাচ্ছে সাজুজ্য বাদে যে আরো 4 প্রকার মুক্তি ভক্তরা কোনো কোনো সময় গ্রহণ করেন সেবার থাকার কারণে, তা তারা কি ভগবত প্রেমের অন্তর্ভুক্ত না? তারা প্রেমের অন্তর্ভুক্ত। বৈকুণ্ঠেও প্রেম আছে, গোলক বৃন্দাবনে প্রেম আছে। এটা মিউট করা, আওয়াজ আসছে, এরা কথা বলবে না, মিউট করে রাখো, হাড়ি কড়াইয়ের আওয়াজ আসছে। তো ব্যাপার হচ্ছে গোলক বৃন্দাবনে প্রেম আছে, বৈকুণ্ঠেও প্রেম আছে, ঠিক আছে। হ্যাঁ কিন্তু বৈকুণ্ঠের প্রেম হচ্ছে ঐশ্বর্য মিশ্রা প্রেম, গোলক আচ্ছা বৃন্দাবনে প্রেম হচ্ছে মাধুর্য প্রেম। এইটা একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে বৈকুণ্ঠে এই যে সালোক্য, সামীপ্য, সারূপ্য, শাস্তি সব রয়েছে। হ্যাঁ মহারাজ। বৈকুণ্ঠে ভক্তদের যে 5টা রসের মধ্যে শান্ত, দাস্য, সখ্যের হাব, এই আড়াইটা রসের সম্পর্ক স্থাপন হবে জীবের। আচ্ছা আচ্ছা মহারাজ। আড়াইটা রসের সম্পর্ক হবে, সেটা ঐশ্বর্য ভাবে। কিন্তু গোলক বৃন্দাবনে পুরো 5টা রস আছে, ভাব আছে মাধুর্য ভাব, এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা মহারাজ। তারপরে দেখা যাচ্ছে যে বৈকুণ্ঠে তারা সালোক্য মুক্তি পেল, বৈকুণ্ঠের লোকে গেল। হ্যাঁ কিন্তু মহারাজ। আমি পড়েছি বৈকুণ্ঠের লোকে গেলেও তারা ভগবানকে দেখতে পারে না, বৈকুণ্ঠে থাকে। যেরকম আমরা ইন্ডিয়াতে আছি কিন্তু মোদিকে আমরা দেখি না, তাই না? মোদিকে হ্যাঁ আমরা মহারাজ। দেখছি, টিভিতে দেখছি, বৈকুণ্ঠে টিভি লাগে না, হ্যাঁ ওদের হৃদয় স্ফূর্তির মাধ্যমে ভগবানকে দেখে। তো সেরকম সালোক্য হলেও অতটা উন্নত হবে না। সারূপ্য, ভগবানের মতো রূপটা পাবে কিন্তু এক্স্যাক্টলি হবে না, শ্রীবস্ত্র চিহ্ন থাকবে না, চতুর্ভুজ পাবে, নীল শরীরে পাবে। কিন্তু ভগবন্তের রূপ পেলে, ভগবত ধামে থাকলে যে তার সেবা সুখ পাবে, তার কোনো গ্যারান্টি নেই, তাই না? সেরকম ভগবান ঐশ্বর্য পাবে, ভগবান মতন তো হবে না, তার কাছাকাছি। শুধু যারা সামীপ্য মুক্তি পায়, ভগবান হ্যাঁ মহারাজ। কাছে থাকে, এদের মধ্যে তারাই শ্রেষ্ঠ। যারা সামীপ্য মুক্তি পায়, তার হ্যাঁ ভগবান কাছে থাকে, সেবা করে, এদের মধ্যে সে শ্রেষ্ঠ। কিন্তু সে শ্রেষ্ঠ হলেও সে গোলক বৃন্দাবনের প্রেম ভক্তির তুলনায় নিকৃষ্ট কেন? না, এখানে ঐশ্বর্য বুদ্ধি, গৌরব বুদ্ধিতে সেবা করে। আচ্ছা কিন্তু মহারাজ। গোলক বৃন্দাবনে গৌরব বুদ্ধি নেই। এটা কি সুস্পষ্ট হয়েছে? সুস্পষ্ট হয়েছে মহারাজ। এখন মহারাজ যদি মৃত্যুকালে ভগবান এসে স্বামীপ্য মুক্তি দিতে চায়, তাহলে অন্যান্য মুক্তিগুলো দিতে চায়, তাহলে অন্তত ভক্ত সতর্ক থাকতে পারবে যে যদি এই 4 প্রকার মুক্তির কোনো একটা দিতে চায়, তাহলে অন্তত স্বামীপ্যটা ছেড়ে দিতে পারবে, কাছাকাছি থাকতে পারবে। আর চৈতন্য মহাপুর যারা ভক্ত, তারা সে সামীপ্য মুক্ত নেবে না, তারা চাইবে গোলকে গিয়ে ভগবানের সেবা করবে, তারা সামীপ্য চাইবে না। সেই স্তরে, উন্নত স্তরে ভক্ত যে হবে, তাদের কথা বলছি। বুঝতে আর পারছি মহারাজ। কার কপালে যে ভগবান এসে বলে যে আমি কি দেবো তোমাকে, কয়জন কপালে এরকম হবে যে ভগবান বললো আমি কিছু দিতে চাইছি, কি নেবে? ভগবান আমাদেরকে বলবে না কি দেবো তোমাকে, কারণ ভগবান জানে আমরা কত বোকা, যে কি চাইবো। ভগবানের দেখে হয়তো প্রেম ভুলে যাব, প্রেমের কথা ভুলে গিয়ে একটু স্বর্গে নিয়ে যাও আমাকে, কি না কি বলে ফেলবো। যেন ভগবান ভয় পেয়ে আমাদের জিজ্ঞাসা করে না কি বলে ফেলবো বলে। ঠিক আছে তাহলে, ঠিক আছে। হ্যাঁ দণ্ডত সবাই প্রণাম ভালো। মহারাজ। আজকে ওয়েদার খুব মেঘলা, বৃষ্টি হচ্ছে, ভালো করে গরম গরম খিচুড়ি বানান, খিচুড়ি বানিয়ে আলু ভাজা দিয়ে খাবেন, ঠিক আছে? ভগবানকে নিবেদন করে খাবেন। হরি বল। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो ধন্যবাদ। हरे हरे वो হরি বল।